রিয়া, মা রিয়া, একটু জল দিয়ে যা তো। আমার খুব পিপাসা পেয়েছে, একটু জল দিয়ে যা না মা। শুনতে পাচ্ছিস? এই নাও মা, জল নাও। ছি ছি প্রিয়া, এ তুই কি করছিস? তুই কিনা তোর নোংরা হাতে আমার জন্য জল নিয়ে এসেছিস। এই জল আমি খাবো না। না না মা, আমি হাত মুছে নিয়েছি। এখানে এখানে কোনো ময়লা নেই, বিশ্বাস করো, তুমি দেখো। একদম বেশি পাকামি করবি না। ছোটবেলা থেকে তোকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি বলে মাথায় উঠেছিস, তাই না? মেয়ে বলে ডাকি বলে যা ইচ্ছে তাই করবি। আর তুই ভাবলি কি করে আমি সেটা মেনে নেব? রিয়া ঘুমাচ্ছি বলে আমি তোমার জন্য জল নিয়ে এলাম মা। আর তুমি কি না আমাকে এমন করে বলছো? একদম মুখে মুখে তর্ক করবি নে, বড্ড বার বেড়েছে তোর। একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো করাতে পারি না। ওফ, কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? কিছু হয়নি মা, কিছু হয়নি। তুমি যাও মা, ঘরে গিয়ে ঘুমিয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। এই, ঘরটা মুছেছিস তো প্রিয়া? নাকি আবার সেটাও পারবি নে? মুছেছি মা, আমি মুছেছি। নে তাহলে এবার এই কাঠগুলো কেটে ফেল দেখি। ছি 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 ছি, শেষ মেশে বালতিটাও ধুয়ে রাখতে পারে না এই মেয়েটা। প্রিয়া, এই প্রিয়া। আসছি মা, আসছি। বালতিটা কি আমি ধুয়ে রাখবো? না না মা, আমি করছি গো। এই আপদকে নিয়ে আমি আর পারি না। এই, ওটা কিসের শব্দ হলো রে? দেখো না মা, জল ভরা বালতিটা দড়ি ছিঁড়ে কুয়োতে পড়ে গেল। কি দিলি তো বালতিটা ফেলে? যা, যা বলছি, এক্ষুনি কুয়োর মধ্যে গিয়ে বালতিটা নিয়ে আয়, যা। প্রিয়া কুয়োয় ডুব দিয়ে সাঁতরে নতুন এক রাজ্যে চলে গেল। মা, জায়গাটা তো বেশ সুন্দর। কুয়োর ভেতর দিয়ে এমন একটা সুন্দর জায়গা আছে, সেটা তো আমি আগে জানতাম না। বাঁচাও আমাকে, বাঁচাও, মরে গেলাম। বাবারে বাবা, পড়ে গেলাম, বাঁচাও। একে একে তোমরা আবার কারা? আমাদের এই উনুন থেকে উঠাও দয়া করে, বাঁচাও আমাদের। আহ, ধন্যবাদ তোমাকে, তুমি এগিয়ে যাও। এই যে মেয়ে, শুনছো? ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। তুমি চিন্তা করো না আম গাছ, আমি পাকা ফলগুলো পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি গো। এই যে, অনেকগুলো আম পেড়ে তোমাকে হালকা করে দিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এগিয়ে যাও মেয়ে। এই যে মেয়ে, কে তুমি? এখানে কি করছো? আমি প্রিয়া। আসলে আমার মা আমাকে কুয়ো থেকে বালতি তুলতে পাঠিয়েছিল। তারপর কিভাবে যে এখানে চলে এলাম নিজেও বুঝতে পারলাম না। বুঝেছি গো মেয়ে, এতে আমার কোনো আপত্তি নেই। তা চলে যখন এসেছই, তাহলে তো তোমাকে একটা থাকার জায়গা খুঁজতেই হবে। থাকার জায়গা? কিন্তু কোথায় খুঁজবো আমি থাকার জায়গা? আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দিতে পারি, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। আর শর্তটা হচ্ছে আমার ঘরের সব কাজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আমি সব কাজ করে দিতে পারবো। আমার কোনো সমস্যা নেই, শুধু আমাকে একটু থাকতে দিন বুড়িমা। ঠিক আছে, তাহলে এসো আমার ঘরে। বুড়িমা, ঘরের সব কাজ করে দিয়েছি। আর এই নাও, তোমার জন্য গরম গরম খাবার এনেছি। খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে খাবারগুলো। আহ, খুব সুস্বাদু। তুমি খুব লক্ষ্মী মেয়ে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। কিন্তু তোমাকে এমন কেন লাগছে মা? কি হয়েছে কি তোমার? বলো আমাকে। আমার খুব মায়ের কথা মনে পড়ছে গো। আগে তো কখনো আমি মাকে ছাড়া থাকিনি গো।
তাই বুঝি? তাহলে আমি আর তোমাকে এখানে আটকে রাখবো না। চলো চলো, তোমাকে ছেড়ে দিয়ে আসি। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও। ঠিক আছে বুড়িমা। দাঁড়াও প্রিয়া মা, তোমার বালতিটা নিয়ে যাও। ও হ্যাঁ, দাও বুড়িমা দাও। ঝর্ণা নিচে দাঁড়াতেই প্রিয়ার সর্বাঙ্গ এবং বালতি ভর্তি সব কিছু সোনা হয়ে গেল। এত সোনা সব আমার? হ্যাঁ রে মা, সব তোমার। জাদু ঝর্ণা, যাও প্রিয়াকে আবার ওর বাড়িতে পৌঁছে দাও। এ মা, এ কি? মা, ও মা, প্রিয়া আমাকে দেখতে কত সুন্দর লাগছে। আমার মা তো চিনতেই পারবে না। যাই, ভেতরে যাই। এ মা, এ কি? মা, ও মা, এ দেখো প্রিয়া ফিরে এসেছে। ও মা, এ তো দেখছি খাঁটি সোনা। কি রে, তুই এসব কোথায় পেলি রে? আসলে মা, এসব আমাকে জাদুই বুড়ি দিয়েছে। সে কি রে, সে আবার কোথায় থাকে? ওই কুয়োর ভেতর দিয়ে তার বাড়িতে যাওয়া যায় মা। ও মা, তাই বুঝি? রিয়া মা, আরে ও রিয়া মা, যা মা, এক্ষুনি যা, গা ভরে সোনা নিয়ে আয়। এক্ষুনি আমি যাচ্ছি মা। রিয়া কুয়োর ভিতরে ডুব দিয়ে সাঁতরে সাঁতরে সে রাজ্যে চলে গেল। এ কি? সোনা কোথায়? এখানে শুধু গাছ আর গাছ, সোনা তো নেই। ধুর, কোথায় এসে পড়লাম রে বাবা। যাই, আমি বরং একটু সামনে যাই। বেশ কিছু দূর হাঁটার পর, বাঁচাও বাঁচাও আমাকে, আমি মরে যাচ্ছি, পড়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। আমাদের এই উনুন থেকে উঠাও, দয়া করে উঠাও, বাঁচাও। আমি সোনা নিতে এসেছি, তোমাদের উঠিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আর তোমাদের বাঁচাতে যদি আমার হাত আবার পড়ে যায়, তাহলে আমি কি করে সোনা নিয়ে যাব? না না বাপু, আমি বরং সামনে যাই। বেশ কিছু দূর হাঁটার পর, এই যে মেয়ে, শুনছো? ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো মেয়ে। আমি এখানে সোনা নিতে এসেছি, আম পাড়তে নয়। বুড়িমা, আরে ও বুড়িমা, আমাকে সোনা দিন। আমার দিদি প্রিয়া, তাকে তো আপনি অনেক সোনা দিয়েছেন, তাই আপনি আমাকেও দিন। কিন্তু তোমার দিদি তো আমার কাজে অনেক সাহায্য করেছিল, তুমিও তাহলে করো। আমি তো ঘরের কাজ একদমই পারি না, আমাকে সোনা দিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, এসো তাহলে আমার সাথে। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও। এ কি? এ তো কালো কালি। ছি 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 ছি, এ কি হলো? আমার সোনা, সোনা কোথায়? যে যেমন এই ঝর্ণাটাকে তেমনই উপহার দেয়। তোমার বাইরে সাদা হলেও মনটা অনেক কালো। আর তাই তো জাদুই ঝর্ণা তোমাকে শুধু কালো কালি দিয়েছে, কিন্তু তোমার দিদি প্রিয়ার মন অনেক খাঁটি, একদম সোনার মতো, কোনো কাজ নেই, তাই তাকে দিয়েছিল সোনা। মানুষের চরিত্র, আচার আচরণ ব্যবহারই হলো মানুষের আসল রূপ। আর তোমার মধ্যে এসব কিচ্ছু নেই। আর একটা কথা সব সময় মনে রেখো, লোভ এবং অহংকার ধ্বংসের মূল। তাই কখনো তুমি লোভ করবে না, বুঝেছো তো? এখন তুমি যাও, তোমার এই কুচির চেহারা নিয়ে বাড়িতে ফিরে যাও। তোমার পাপের শাস্তি যে তুমি পেয়ে গেছো। বুড়িমার এমন কথা শুনে রিয়া ভীষণ কষ্ট পায়, আর তার চেহারা এমন হয়ে যাওয়ায় সে আরো বেশি কষ্ট পায়। এরপর সে নিরুপায় হয়ে সোনা না নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর তাকে দেখার পর তার মা ভীষণ অবাক হয়ে যায় এবং রিয়া সবকিছু তার মাকে খুলে বলে।
আর তারা নিজেদের ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম আমাদের কখনোই লোভ করা উচিত নয়। তাই আমরা কখনোই কোনোভাবে লোভ করব না, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু।